Hey everyone, Assalamu alaikum. This is Mihran, instructor of Hello BCS. তো আজকে আমরা চলে এসেছি আমাদের সেকেন্ড ভিডিওতে। আমরা আজকে শিখবো বর্গ নির্ণয় সহজ পদ্ধতি। তো কথা না বাড়ি স্টার্ট করে ফেলি। তো আমাদের বর্গ নির্ণয় সহজ পদ্ধতি যেগুলো, বর্গ নির্ণয় সহজ পদ্ধতি, এটা হচ্ছে আজকের টপিক, সহজ পদ্ধতি। এটাকে আমরা কয়েকটা ভাগে ভাগ করে ফেলি। একটা হচ্ছে বর্গ নির্ণয় সহজ পদ্ধতির মধ্যে একটা হচ্ছে আপনার 1 থেকে 100 যে কোনো সংখ্যা, বর্গ, 1 থেকে 100 না, আসলে 1 থেকে 99, এটা বেটার হয়। আর 100 থেকে 99, 999 পর্যন্ত যত সংখ্যা আছে সবগুলো সংখ্যার বর্গ। অর্থাৎ একটু সহজ করে যদি বলি, 2 ডিজিট এর বর্গ, 2 ডিজিট বিশিষ্ট সংখ্যার বর্গ, 2 ডিজিট বিশিষ্ট সংখ্যার বর্গ। আর 100 থেকে 999, তার মানে কি 100 থেকে 999 এখানে কয়টা ডিজিট? 3টা ডিজিট, তার মানে হচ্ছে 3 ডিজিট সম্পন্ন, 3 ডিজিট বিশিষ্ট সংখ্যার বর্গ। ঠিক আছে। আরেকটা হচ্ছে আমি সহজ করার জন্য আমার মাঝখান থেকে এটা করে ফেলি, এটা আমাদের সুবিধা হয়। সেটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক 5। একক স্থানীয় অঙ্ক 5, তাহলে একক স্থানীয় অঙ্ক 5 এমন সংখ্যার বর্গ আমরা বের করব। তাহলে আমরা 3টা টাইপ দেখলাম। একটা হচ্ছে 1 থেকে 99 অর্থাৎ 2 ডিজিট বিশিষ্ট সংখ্যা, আর 100 থেকে 999 3 ডিজিট বিশিষ্ট সংখ্যার বর্গ সহজে বের করব। আরেকটা হচ্ছে একক স্থানীয় অঙ্ক 5। হ্যাঁ, একক স্থানীয় অঙ্ক 5, সেটা হচ্ছে জাস্ট 2 ডিজিটের জন্য ব্র্যাকেটে লিখে নিব 2 ডিজিট, অর্থাৎ 2 ডিজিট বিশিষ্ট সংখ্যার বর্গ, বাট সেটা লাস্ট একক স্থানীয় অঙ্ক হচ্ছে 5, সেটা সংখ্যার বর্গটা আমরা বের করব। ঠিক আছে, তাহলে আমরা স্টার্ট করে দিই। প্রথমে আমরা চলে যাই 2 ডিজিট বিশিষ্ট সংখ্যার বর্গ, যে কোনো সংখ্যা। ঠিক আছে, তাহলে এটা করার আগে আমরা 2 ডিজিট বিশিষ্ট সংখ্যা বের করার আগে সহজটা করে ফেলি, যেটা হচ্ছে 5 লাস্ট শেষ অঙ্ক হচ্ছে 5, অর্থাৎ একক স্থানীয় অঙ্ক হচ্ছে 5। যেমন আমাদের কাছে আছে 15 কে স্কোয়ার করব আমরা, অথবা আমরা স্কোয়ার করব 25 কে, অথবা আমরা স্কোয়ার করব 35 কে, অথবা আমরা স্কোয়ার করব 45 কে। তাহলে এদের স্কোয়ারটা আমরা সহজেই কিভাবে বের করব? প্রথমে খেয়াল করতে হবে আমাদেরকে, এখানে কি 5 এর উপরে স্কোয়ার এবং 1 এর উপরে স্কোয়ার, মানে ওভারঅল স্কোয়ার, ব্যাপারটা এভাবে বলা উচিত না, ওভারঅল স্কোয়ার। তাহলে আমরা 5 কে স্কোয়ার করলে কত হয়? 25, তাই না? এখানে সামনের ডিজিটটা কত আছে? সামনের ডিজিটটা হচ্ছে 1, 1 এর পরের সংখ্যা কত সিরিয়ালি? 1 এর পর হচ্ছে 2, তাহলে 1 আর 2 গুণ করলে কত হয়? 2। তাহলে আমার এখানে বসে যাবে কত? 2, মানে 15 স্কোয়ার কত? 225। খুবই সিম্পল। তারপর হচ্ছে 25 কে স্কোয়ার করি আমরা, তাহলে 5 কে স্কোয়ার করি প্রথমে, 5 কে স্কোয়ার করলে অ্যাজ ইউজুয়াল 25 বসে যাবে। তারপর 2 এর পরের সংখ্যা কত? 3, 2 আর 3 যদি আমরা গুণ করে ফেলি তাহলে আসতেছে হচ্ছে 6, তার মানে হচ্ছে 625। 25 কে স্কোয়ার করলে কত আসবে? 625। সেম এজ 35 কে আমরা যদি করি, 5 কে করলে 25, 3 এর পরের সংখ্যা কত? 4, 3 আর 4 গুণ করলে কত হয়? 12, তাহলে কত আসলে? 1225। তাহলে 45 কত হবে? আমরা ইজিলি বলতে পারি 2025, কারণ 5 কে স্কোয়ার করলে 25, 4 এর পরের সংখ্যা হচ্ছে 5, 4 5 কত হয়? 20। তাহলে আমরা যেটা শিখলাম সেটা হচ্ছে লাস্ট ডিজিট যদি 5 হয়, সেই ক্ষেত্রে আমার বর্গ কিভাবে সহজে বের করা যায় সেটা সিস্টেমটা আমরা দেখলাম। আপনারা বাসায় যেটা ট্রাই করবেন, 95, 85, 75 এদের স্কোয়ারকে বাসায় আপনি ট্রাই করবেন। এগুলো হচ্ছে আপনার এক্সারসাইজ। ওকে, ডান। ঠিক আছে, 3 ডিজিটের ক্ষেত্রে সেম ওয়েটা মানে, যেমন হচ্ছে আপনি এটা ট্রাই করে দেখতে পারেন। যেমন হচ্ছে 125 কে স্কোয়ার করলে কত আসবে? 125 কে স্কোয়ার করলে কত আসবে বলে দিতে পারি, কত আসবে? 15,625। কিভাবে? খেয়াল করুন, 5 কে স্কোয়ার করে দিই, কত আসবে? 25। সামনে কত আছে? 2 না, সামনে একসাথে চিন্তা করুন, 5 এর সামনে টোটালি কত আছে? 12। তো 12 পরের সংখ্যা কত? 13। 12 আর 13 গুণ করলে কত হয়?
এন্ড আমরা ওই যে গুণের সহজ নিয়মে ব্যাক করি, 12 আর 13 গুণ করলে হয় 156। কিভাবে করে ফেললাম? আমাদের প্রিভিয়াস ভিডিওতে আমরা হচ্ছে গুণের সহজ নিয়ম ব্যাখ্যা করছিলাম, তাও একটু করে দেখাই। সেটা হচ্ছে কি 12 আর এটা হচ্ছে 13, 1 আর 1 গুণ করলে হয় 1, 2 আর 3 গুণ করলে হয় 6। আমরা রেইনবো স্টাইলে 2 আর 3, 2 একে 3, 2 3 একে 3 যোগ করে দিলে কত হয়? 156। তার মানে হচ্ছে বা 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার শেষ ডিজিটটা যদি হয় 5, আমরা সেম ওয়েটা ফলো করতে পারবো। তাহলে আমরা আশা করি এটা বুঝে গেছি, এটা খুবই সিম্পল, ঠিক আছে। এরপর যদি শেষ ডিজিট 5 না হয়, অন্য যে কোনো সংখ্যা হয়, মানে মোট কথা হচ্ছে যে কোনো সংখ্যা 2 ডিজিট বিশিষ্ট, তার বর্গ আমরা কিভাবে সহজে বের করতে পারবো, ঠিক আছে। আমরা স্টার্ট করি, যেমন যে কোনো একটা সংখ্যা আমরা মনে মনে ধরতে পারি। আমি ধরে নিলাম 43, এটাকে স্কোয়ার করব, অথবা আপনার ইচ্ছা মতো 87, অথবা আপনি বলতে পারেন ভাল লাগে না, আপনি 56 দিলেন। হ্যাঁ, আপনি মিলায় মিলায় কেন করতেছেন, 87 কেমন ভাল লাগে না, 4 আর 4 ডাবল 8, 3 এর সাথে 7 এর একটা যোগসূত্র আছে কোথাও কোথাও, না আমার সুবিধা মতো ধরছি, আপনি র্যান্ডমলি ধরতে পারেন, ইটস ওকে। তাহলে আমরা স্টার্ট করি, কিভাবে করব খেয়াল করুন। প্রথমে আমরা যেটা করব, আমরা প্রত্যেকটা এই যে দুইটা ডিজিট, তো দুইটা ডিজিটকে আলাদা আলাদা ভাবে বর্গ করব। আমাদের মনে রাখতে হবে এখানে হচ্ছে বর্গ করতেছি, তার মানে হচ্ছে 2 ডিজিট বিশিষ্ট হিসাব করে রাখতে হবে, দুইটা করে বসাবো। এটা আমাদের টেকনিক। একটা কথা বলে রাখি, টেকনিক আর লজিক সেম জিনিস না। টেকনিক এখানে আমরা টেকনিক ফলো করতেছি, আসলে লজিকটা কিন্তু a প্লাস বি হোল স্কোয়ারের একটা রিঅ্যারেঞ্জমেন্ট ফর্ম হচ্ছে। এটা বেসিক জিনিসটা হচ্ছে a প্লাস বি হোল স্কোয়ার। ওইটা কেন a প্লাস বি হোল স্কোয়ার সেটা না হয় অন্য একটা ভিডিওতে আমরা দেখানো ট্রাই করবো। আমরা এখানে দেখি 3 কে স্কোয়ার করলে কত আসে? 9। কিন্তু আমরা 9 লিখবো না, আমরা তো জানি বর্গ করতেছি, তাই হচ্ছে আমরা 2 ডিজিট করে লিখবো। তো আমরা 9 কে চাইলে কিন্তু 09 এভাবে লিখতে পারি, তাই না? তারপর 4 কে স্কোয়ার করলে কত আসবে? 16। ওকে, ডান। 3 কে স্কোয়ার করলাম 9, 0 9 একারে লিখলাম, 4 কে স্কোয়ার করলাম 16। এখন যেটা করব, 4 3 2 এটা সিরিয়াল গুণ করে ফেলবো। সিরিয়ালি গুণ মানে হচ্ছে 4 3 2 ডিরেক্ট গুণ করে ফেলবো। 3 4 12, 12 দুগুণে কত হয়? 24। এখানে আপনি কত পেয়েছেন? 1609, তাই না? একটু সুন্দর করে যে সাজায় লিখি, 1609। এখানে কত পাইলেন আপনি? সিরিয়াল গুণ করার কারণে 24 পাইলেন। এই যে 24, আপনি কি করবেন? এই যে শেষ ডিজিটের জায়গাটা খালি রাখবেন, খালি রেখে এখানে 24টা বসায় দিবেন। প্রশ্নটা মুছে দেন, 9 যেটা আছে ঠিকঠাক বসে যাবে 9, 4 আর 0 4, মানে জাস্ট যোগ করে দিবেন। এখন 16 আর 2 কত হয়? 18। এটা হচ্ছে 45 এর বর্গ। খুবই সিম্পল, আপনি জাস্ট মুখে মুখে ওইটা করতে পারবেন। তাহলে দেখুন আমরা এটা করি এখন। 6 কে স্কোয়ার করলে কত হয়? 6 কে স্কোয়ার করলে হয় 36। 5 কে স্কোয়ার করলে কত হয়? 25। তো টোটাল নাম্বারটা আমি কি পাইলাম? 2536। তো 2536 কে আমরা একটু সাজায় লিখি, 2536 একটু সুন্দর করে লিখলাম, জাস্ট হচ্ছে আলাদা করে। এরপর আমরা যেটা করব, 5 6 আর 2 এতে সিরিয়াল গুণ করব, 5 6 2, 5 6 30, 30 দুগুণ কত হয়? 60। তাহলে আমরা যেটা করব, লাস্ট ডিজিট খালি রাখবো, এই যে 60, এটা যোগ করে দিব। তাহলে কত আসবে? 6 3 11 1 হাত থেকে 1 3 3 1 3 6। ইট ইজ সো সিম্পল। আপনি জাস্ট এখানে দুইটাকে আলাদা আলাদা স্কোয়ার করবেন, করে তাদের সিরিয়াল গুণফলকে যোগ করে দিবেন শেষ ডিজিটটাকে খালি রেখে, শেষ ডিজিটের নিচের জায়গাটাকে খালি রেখে। তাহলে আমরা লাস্ট যেটা করব সেটা হচ্ছে 87 স্কোয়ার। 87 স্কোয়ার কিভাবে করব? একই ওয়েতে 7 কে করলে কত আসবে? 7 কে করলে আসবে 49, 8 কে করলে কত আসবে? 64, ঠিক আছে। তারপর আমরা জাস্ট একটু সাজায় লিখি, মানে সাজায় বলতে একটু স্পেসটা ছাড়া লিখলাম। এরপর আপনি 8 7 এবং 2 তিনটাকে সিরিয়ালি গুণ করুন। 8 7 2 গুণ করলে কত আসবে? 7 8 56, 56 দুগুণ কত হয়? 112। সহজ করে চিন্তা করুন, 50 দুগুণ 100, 6 দুগুণ 12, 112। তো 112 সেই জিনিসটা খালি রাখবো, এটা আমরা এখানে কিছু বসাবো না। তাহলে হচ্ছে 112 কে উল্টা করে লিখলাম। এবার তাদেরকে যোগ করে দিব, 4 2 6, 4 1 5, 6 1 7। তাহলে 87 কে স্কোয়ার করলে আসে 7569। তাহলে এই যে দুই সংখ্যার বর্গটা খুবই ইজি, আপনি জাস্ট দেখেই বুঝতে পারবেন। ওকে, আমাদের দুই সংখ্যার বর্গ চলে গেল। আপনি বাসায় যে কোনো আরো দুইটা ডিজিট নিয়ে প্র্যাকটিস করে দেখতে পারেন। ওকে, প্র্যাকটিস মেক্স এ ম্যান পারফেক্ট। আপনি হচ্ছে প্রত্যেকদিন প্র্যাকটিস করতে করতে একটা সময়গুলো ক্লিয়ার হয়ে যাবে। ওকে, ডান। আমরা এখন যেটা করবো সেটা হচ্ছে 3 অঙ্ক বিশিষ্ট সংখ্যার ক্ষেত্রে। যেমন আমাকে বলা হলো 123 কে বর্গ করো, কিংবা আমাকে বলা হলো 112 কে বর্গ করো, কিংবা আমাকে বলা হলো 528 কে বর্গ করো। আমাকে ইচ্ছা মতো করে দেওয়া হলো। অথবা আমি আরো একটা নিলাম যাতে আপনাদের বুঝতে সুবিধা হয়, একটা হচ্ছে 987 কে বর্গ করো, ঠিক আছে। তাহলে
এই যে 987 কে বর্গ করব আমরা, বা 528 কে বর্গ করবো, 123 কে বর্গ করবো, 112 কে বর্গ করবো, এই জিনিসটা আমাদের ওই আগেরটার কাছাকাছি বাট এক্স্যাক্টলি সেম না। ওকে, আমরা যেটা করবো এখন প্রত্যেকটার বর্গ বের করবো, তাই তো? তো প্রত্যেকটার মাথার উপরে স্কয়ার দিয়ে দিলাম। ডান। এখন আমার যেটা খেয়াল রাখতে হবে সেটা হচ্ছে আমাকে এখানে কত দেওয়া আছে, 528। খেয়াল করুন, আমাকে খেয়াল রাখতে হবে এর আশেপাশে শতকের ঘর কত আছে, আশেপাশে শতকের ঘর। খেয়াল করুন 528-এর কাছাকাছি শতককে 500 না, 123-এর কাছাকাছি শতককে 100, 112-এর আশেপাশে শতককে 100, কিংবা 987-এর আশেপাশে শতককে 900। ঠিক আছে? তো এই যে আমি 500 বানাইলাম, এটা কেমনে পসিবল? এই যে 28 যদি আমি বিয়োগ করে দিই, এখানে কত 28টা বেশি আছে না, এই 28টা আমি বিয়োগ করে দিলাম, তাহলে কি কত হয় 500। যে 28টা আমি বিয়োগ করছিলাম ওই 28টা হচ্ছে আমি যোগ করে দিলাম। ঠিক আছে? আমরা কি করলাম, আমরা এখানে যেটা করলাম সেটা হচ্ছে আমরা খেয়াল রাখলাম যে 528-এর আশেপাশে শতক সংখ্যা কি আছে, শতক। শতক বলতে এই যে 500। তাহলে 500 বানানোর জন্য 528 থেকে আমার 28 কি করা লাগবে, বিয়োগ করা লাগবে। তো আমরা যেটা বিয়োগ করছিলাম, বিয়োগ করার কারণে আমরা এখানে কত পাইছি 500, ওই আবার 28 একটা যোগ করে দিলাম। ঠিক আছে? এখন 28টা যোগ করে দিলে প্রথমবার আমি বিয়োগ করাতে পাইছি 500, কারণ 528 থেকে 28 চলে গেলে হয় 500। পরেরবার যখন আমি যোগ করে দিব তখন আমি পাচ্ছি 556। আমরা এগুলো আপাতত মুছে রাখি, পরে করবো আমরা, মুছে রাখি। তাহলে আমি পাইলাম কত এখানে 556। আমরা এখানে একটু করে জায়গা রাখি ছোট্ট করে। খেয়াল করুন এখানে আমরা যেটা করব, এই 500-র দুইটা শূন্যকে আমরা ভ্যানিশ করব। কি দিয়ে ভ্যানিশ করব, 100 দ্বারা ভাগ করে। এগুলো লজিক না আসলে, এখানে আপনি জিজ্ঞেস করতে পারেন কেন 100 দ্বারা ভাগ করছি, হিউজ কোয়েশ্চেন। এখানে লজিকের চাইতে টেকনিকটা ইম্পর্টেন্ট। লজিক নিয়ে যদি প্রয়োজন হয় আমরা কোনো ভিডিও বানাবো না, এটা এখানে দেখে নিই আমরা। সেটা হচ্ছে আমরা এই 500 শূন্য দুইটাকে আমরা রিমুভ করতে চাই, রিমুভ করার জন্য 100 দিয়ে ভাগ করলাম। ঠিক আছে? তারপর যেটা করব, এই যে 28 সংখ্যাটা, 28 সংখ্যার বর্গ নিব, 28 সংখ্যাটা বর্গ লিব। 28 সংখ্যার বর্গ কত হবে, আমরা একটু আগে দেখে নিয়েছিলাম। 28 সংখ্যার বর্গ হবে 8 8 64, 2 2 4, আর 2 16, 16 2 32। ঠিক আছে? তাহলে 4 8 7, 28 সংখ্যার বর্গ হচ্ছে 784। এটা আমাদের মাথায় রাখতে হবে। তাহলে হচ্ছে আমরা এই শূন্য দুটাকে কেটে দিলাম। ঠিক আছে? এখন 5 আর এই 556 গুণ করে দিই। 5 আর 556 যদি আমি গুণ করে দেই, 5 6 30 এ 0, হাতে থাকে 3, 5 5 25, আর 3 হয় 28, হাতে থাকে 2, 5 5 25, আর হাতের 2 হয় 27, 2780। আমরা এখানে কি করেছিলাম, কয়টা শূন্য রিমুভ করেছিলাম, দুইটা শূন্য দিয়ে দুইটা শূন্য রিমুভ করছিলাম। তার মানে হচ্ছে এখান থেকে আমার এই দুইটা ডিজিট, লাস্ট থেকে দুইটা ডিজিট আমার যেরকম আছে সেরকম বসে যাবে। এই যে সামনে যে সংখ্যাটা সেটা হাতের ক্যারি হিসাবে থাকবে। ক্যারি মিন্স হচ্ছে হাতে রাখা, যেটা ওই হাতের 7 হিসাবে থাকবে। এই হাতের 7 আর এখানে লাস্ট ডিজিট, এই দুইটা হচ্ছে যোগ হয়ে একসাথে বসে যাবে। তার মানে 7 8 7 8 4। ঠিক আছে? তার মানে হচ্ছে 528 এর বর্গ হচ্ছে কত, 278784। ঠিক আছে? 278784। তাহলে আমরা 112টা চিন্তা করি একই ওয়েতে। 112কে কিভাবে করব, সেম কাহিনী। 112-র আশেপাশে শতক সংখ্যা কি আছে, আশেপাশে শতক সংখ্যা হচ্ছে 100। এই 100 বানানোর জন্য আমার কি করা লাগবে, অবশ্যই 12 বিয়োগ করা লাগবে, তাই না? তো 12 বিয়োগ করে দিলাম, তাহলে কত পাইলাম আমি, 112 থেকে 12 বিয়োগ করলে পাচ্ছি 100। তারপর যেটা করব, আমরা ওই যে সংখ্যাটা বিয়োগ করেছি ওই সংখ্যাটা আবার যোগ করে দিব। তো যোগ করলে কত হয়, প্রথমবার 112 থেকে 12 বিয়োগ করা হয়েছে 100, কিন্তু এখন 112-এর সাথে 112 যোগ, শুধু 12 যোগ করলে কত হবে, 124। আমরা এই দুটো সংখ্যা গুণ করে দিব। গুণ করে আমরা যেটা করব, এই দুটো শূন্যকে রিমুভ করার ট্রাই করব। রিমুভ করার জন্য আমার কি করা লাগবে, অলওয়েজ 100 দ্বারা ভাগ করতে হবে। ঠিক আছে? এটা অলওয়েজ 100 দ্বারাই ভাগ করবেন। তারপর যেটা করব সেটা হচ্ছে আমরা এই যে সংখ্যাটাকে বিয়োগ করছিলাম বা যোগ করছিলাম ওই সংখ্যাটার বর্গ নিব। কত আসে, 12। এই 12কে স্কয়ার করলে কত আসে, 144। তাহলে এটা হচ্ছে 144। তাহলে আমরা যেটা করবো, এখানে এই দুটো কেটে দিলাম। 124 আর 1 গুণ করলে কত হয়, 124। আমরা কয়টা শূন্য কাটছি, দুইটা শূন্য দিয়ে দুইটা শূন্য কাটছি। তার মানে হচ্ছে এখানে পেছন থেকে দুইটা ডিজিট অ্যাজ ইউজুয়াল যেরকম আছে সেরকম বসে যাবে। কিন্তু এখানে যে সামনের যে হাতের, সামনের যে এক সংখ্যা যেই সংখ্যাটা থাকুক ওটা হাতের ক্যারি হিসাবে থাকবে।
ওই হাতের ক্যারি এই সংখ্যাটার সাথে যোগ হয়ে বসে যাবে। তাহলে কত আসবে 1 2 5 4 4। তার মানে হচ্ছে 112 বর্গ হচ্ছে 125 44, মানে 125 44 মানে 12544। ওকে ডান। আমরা আরেকটা যেটা লিখছিলাম একটু আগে 987 কে আমরা কিভাবে করব? তাহলে একটু খেয়াল করি, 987 কে স্কয়ার করব, তাই তো? 987